হ্যালো নমস্কার বন্ধুরা, আবারও একটা সরকারি চাকরির সাথে আমরা চলে এসেছি। আর একটা সিক্রেট, কিন্তু এটা কিন্তু খুবই হিডেন। অনেকে রেলওয়েতে কিন্তু অ্যাপ্লাই করে, বাট এই জবগুলোতে করে না। খুবই হিডেন জব। যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো একটা সুখবর একটা, ঠিক আছে। বেসিক যেটা তোমাদের টপিক, সেখান থেকেই কোশ্চেন আসবে। সুন্দর 66,000, মোটামুটি 8.9 লাখ তোমার এখানে প্যাকেজ বছরে থাকবে। খুবই দারুণ স্যালারির সাথে তোমরা এই জবটা পেতে পারো। কি চেয়েছে কোয়ালিফিকেশানে? সিম্পল গ্র্যাজুয়েশন, যে কোনো ডিসিপ্লিনে তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো। এক্সপিরিয়েন্স চাইনি, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। অ্যাসিস্ট্যান্ট এইচআরে পোস্ট আছে, পিএসইউ থেকে ভ্যাকান্সিস বেরিয়েছে। রেলওয়েসের আন্ডারে একটা পিএসইউ আছে, মিনিস্ট্রি অফ রেলওয়েসের আন্ডারে একটা পিএসইউ, যার আন্ডারে জবটা বেরিয়েছে। সবাই রেলওয়েতে অ্যাপ্লাই করে, কিন্তু ওর আন্ডারে যে পিএসইউতে বেরোচ্ছে সেটাতে কিন্তু অ্যাপ্লাই করে না। তাই অনেকটাই হিডেন। ফাটাফাট অ্যাপ্লাই করে নাও, তোমার বন্ধুদেরকে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই জবটা পেতে পারে। ডিটেলসে কথা বলবো এই ভ্যাকান্সিটার ব্যাপারে। ভ্যাকান্সিটা এসছে রাইটস লিমিটেডের তরফ থেকে। কী লেখা আছে? পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, পিএসইউ, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাসিস্ট্যান্ট এইচআরের পোস্ট, যেখানে জেনারেল 8টা পজিশন, ইডাব্লিউএসের 2টো, ওবিসির 1টা, এসসির 3টে, এসটির 1টা, টোটাল কিন্তু 15টা পজিশন তোমার এখানে থাকছে। 30 ইয়ার্স তোমার এজ লিমিট এখানে থাকছে। এটা একটা প্লাস পয়েন্ট। এটার জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদও হয়ে যাবে। তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অপরচুনিটি ওয়েট করছে। লাস্ট ডেট এটা 27 তারিখ থাকবে, 27 এপ্রিল, ঠিক আছে। এখন টাইম আছে, তাই সব ডকুমেন্ট বগেরা রেডি করে রেজিস্ট্রেশন করে সাবমিট করে দাও যত তাড়াতাড়ি হোক। তোমার এখানে যেহেতু সরকারি এক্সাম, একটা এক্সাম তো দিতে হবে, স্বাভাবিক। কিন্তু এক্সাম ওই লেভেলে কম্পিটিটিভ হবে না, কারণ আমি বললাম প্রথম সিক্রেট কি হিডেন। আর দ্বিতীয়, বেসিক এক্সাম হবে, কম কম্পিটিশন হবে না, তো তোমরা আরামসে এটা ক্র্যাক করতে পারো। টোটাল 125টা কোশ্চেন থাকবে, যার জন্য তোমাকে 2.5 ঘন্টা দেওয়া হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই, একটা প্লাস পয়েন্ট। নেগেটিভ মার্কিং কিন্তু এক্সামের নেই, ঠিক আছে। আর একটা প্লাস পয়েন্ট আছে, কোনো ইন্টারভিউও নেই। জাস্ট তুমি রিটেন টেস্ট ক্লিয়ার করো অ্যান্ড ইউ উইল গেট এন আ জব। তুমি একটা জব তোমার হাতে সরকারি থাকবে, কোনো ইন্টারভিউ নেই, কিছু নেই। একটা দারুণ স্যালারিওয়ালা জব তোমার হাতে থাকবে, জাস্ট তোমাকে রিটেন এক্সাম ক্লিয়ার করতে হবে। ডকুমেন্ট তোমাকে স্ক্রুটিনি হবে। আর একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, 50% মার্কস ফর জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস, 45% ফর এসসি এসটি ওবিসি। 50% যদি জেনারেল ইডাব্লিউএস তোমাদের নিয়ে আসো, তাহলেই তোমাদের খাতা চেক হবে। আর 45% নিয়ে এলে তবে তোমাদের খাতা চেক হবে, নাহলে আগেই বাদ হয়ে যাবে, ঠিক আছে। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য আলাদা এক্সট্রা করে এক্সামে 50 মিনিট দেওয়া হবে। তো রিটেন এক্সাম দেখতে পাচ্ছ 100%, এখানেই সিলেকশনটা হয়ে যাবে তোমাদের। কোনো ইন্টারভিউ কোনো সিন নেই। এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, যেরকম প্রত্যেকটা জবে দেওয়া থাকে। এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য, ওবিসি এনসেলের জন্য 3 বছর। তারপরে কথা বলবো রেনুমারেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ 8.16 লাখ তোমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেট সিটিসি থাকবে, যেখানে তোমাদের পে স্কেল 20,000 থেকে 66,000 কিন্তু এখানে তোমাদের পে স্কেল থাকবে। জেনারেলের জন্য 300 টাকা ফর্ম ফিস, ইডাব্লিউএস এসসি এসটি বিডিওর জন্য মাত্র 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে। রিটেন টেস্ট তোমাদের 14টা ডিফারেন্ট লোকেশনে হবে, মানে তোমরা কলকাতাতে বসেও কিন্তু এক্সাম দিতে পারো। 14টা কী কী? দিল্লি, কলকাতা দেখতে পাচ্ছ, কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি, লখনৌ, ভুবনেশ্বর, চেন্নাই, ভিলাই, আহমেদাবাদ, রাঁচি, পাটনা, ত্রিবেন্দ্রম। এই 14টা লোকেশনে তোমাদের এই জবটা থাকবে। কলকাতায় বসে তুমি এক্সাম দিতে পারো। এক্সামের সিলেবাসের ব্যাপারে কথা বলবো। প্রথম থাকবে টেস্ট অফ ইংলিশ, যেখানে 40টা কোশ্চেন থাকবে। সিলেবাস তোমার সামনে আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর আছে ডেটা অ্যানালাইসিস আর ইন্টারপ্রিটেশন, এখানেও 40টা কোশ্চেন থাকবে। এখানেও তোমার সিলেবাস পুরোটা দেওয়া আছে, ঠিক আছে, কোয়ান্টসের টপিক। আর টেস্ট অফ রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 45টা কোশ্চেন থাকবে। আর এখানে তোমার সিলেবাস তোমায় এখানে দেওয়া আছে। অ্যাপ্লাই কীভাবে করবে? রাইটস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এদের কেরিয়ার সেকশানে যেতে হবে। ওখান থেকে তোমরা রেজিস্ট্রেশন তারপর অ্যাপ্লাই যেভাবে হবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই ডকুমেন্ট সাবমিট করে তোমরা অ্যাপ্লাই এখানে করতে পারবে, ঠিক আছে। আর এখানে এসসি এসটি ওবিসি এদের জন্য ডিটেলসে ডিফারেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। তোমরা এই জিনিসগুলোকে এখন না পড়লে হবে, পড়তেও পারো। আর সাথে তোমাদের এখানে যেটা আছে দেখতে পাচ্ছ, এক্সাম ডেটার নোটিফিকেশনের এখনও বেরোয়নি। 19 তারিখ ভ্যাকান্সিটা বেরিয়েছে, 27 তারিখ লাস্ট ডেট। আর তোমার এখানে ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে, তোমরা এখানে ডকুমেন্ট দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর সাথে তোমাদের
বিভিন্ন কাস্ট সার্টিফিকেটের জন্য এসসি এসটি ওবিসি এদের বিভিন্ন কাস্ট সেন্ট্রালের জন্য ফর্ম দেওয়া আছে। তো তোমরা যত তাড়াতাড়ি হোক এটা গিয়ে অ্যাপ্লাই করে নাও। আর সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি এখনও জয়েন না করে থাকো, টেলিগ্রাম গ্রুপ যদি এখনও জয়েন না করে থাকো, তাহলে জয়েন করে যাও। সুন্দর সুন্দর ভ্যাকেন্সিস ডেলি বেসিসে আপডেট করা হয়, একটাও মিস আউট হবে না। যদি তুমি সত্যি একটা জব পেতে চাও, হিডেন সরকারি জবের ভ্যাকেন্সি, এনজিওর ভ্যাকেন্সি, প্রাইভেট জবের ভ্যাকেন্সি ডেলি আপডেট হতে থাকে। আর ওয়েস্ট বেঙ্গল বেস, প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল বেস, স্পেসিফিক্যালি অন কলকাতা। ঠিক আছে, তো খুবই সুন্দর অপরচুনিটি ভাই, মিস করো না। ওই স্টাফ দরকার, পার্লারে লোক দরকার, ওরকম জব আসছে না। প্রত্যেকটা রেসপেক্টফুল জব, প্রত্যেকটা এমন এক্সপিরিয়েন্স তোমাদের গ্যাদার করবে যেটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, তোমাকে গ্রো করতে সাহায্য করবে। তুমি আজকে যদি 30,000-এ ঢোকো বা 25,000-এ ঢোকো, 10 বছর পর কিন্তু ওটা 30,000 থাকবে না, ওটা গিয়ে তোমার 1,00,000-এ দাঁড়াবে। তো একটা রিপিউটেড জব, এইসব হচ্ছে একটা রিপিউটেড জবের এক্সাম্পল। প্রত্যেকটা রিপিউটেড জব আমরা পোস্ট করি, যেখানে কোনো ফেক পোস্ট বা এরকম না, যাকে ছেলে লাগবে বা মেয়ে লাগবে। তুমি অ্যাপ্লাই করবে তোমার স্কিল সেটের বেসিসে, হিডেন নিয়ে আসি যাতে তোমাদের কম্পিটিশন কম হয়। অ্যাপ্লাই করবে, ইন্টারভিউ দেবে, সিলেক্ট হবে। ঠিক আছে, তো গ্রুপটাতে জয়েন করে যাও, ট্রাই করো। একটা না একটা তোমার জব তোমার জন্য কোনো না কোনো কোম্পানি, কেউ না কেউ তোমাকে নেবেই শিওর। ঠিক আছে, তো তোমার হাল ছাড়লে হবে না, অ্যাপ্লাই করো। ফালতু বেফটকা 10-12টা অ্যাপ্লাই করার থেকে একটা জেনুইন অ্যাপ্লাই করো, ও জেনুইনের দিকে ট্রাই করো। জেনুইন হয়ে গেলে লাইফ সেট হয়ে যাবে। ঠিক আছে, তো ওইটার জন্য ট্রাই করো। তোমাদের সুন্দর স্কিল একটু তোমার কয়েকটা জবের ইন্টারভিউ দিলেই বুঝতে পেরে যাবে আমার কোথায় ল্যাক হচ্ছে, ওটার উপর কাজ করবে, আর ইউ উইল গেট এন আ চান্স। আমার চেনা চেনা এরকম অনেক আছে যারা এরকম জব ক্র্যাক করেছে, এখন সুন্দর জায়গায় জব করছে। তো আমি যদি পারি, ওরা যদি পারে, তুমিও পারবে। ঠিক আছে, তো জয়েন করে যাও। আর আমাদের একটু ভিডিওটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে অ্যালগোরিদম আমাদের ভিডিওটা তোমাকে একটু পুশ করে দেয়, আর তুমি টাইম থাকতে এই ভিডিওটা দেখে নাও আর অ্যাপ্লাই করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য ভ্যাকেন্সির সাথে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড স্টে হ্যাপি।